রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কোটা বিরোধীদের উপর হামলায় অন্তত ৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বিক্ষোভ ও সংঘর্ষে তারা নিহত হন। এদিকে চলমান আন্দোলনের মুখে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলমান এইচএসসির বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় হামলা হলে দুজনের নিহত হবার খবর পাওয়া যায়। ঢাকা কলেজের বিপরীত পাশে অজ্ঞাতনামা এক যুবক নিহত হন। ঢাকা সিটি কলেজের সামনের ফুটপাত থেকে নিহত ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সন্ধে ৬টার দিকে পপুলার মেডিকেলে নিয়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় এক পথচারী সহ ৩ জন নিহত হয়েছেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহত ৩ জনের মধ্যে ২ জন হলেন মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ওয়াসিম। এই ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক শিক্ষার্থী। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর রংপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইংরেজি বিভাগের আবু সাইদ। কোটার আন্দোলন চলে দেন, ওইখানে কি পুলিশে এত গুলি গাইছে না ছাত্র এত গুলি গাইছে এটা কইতে পারতেছি না। কোন পার্টির লাগে ওর নাম মোহাম্মদ ফারুক। আমরা 4 জন ছিলাম আমাদের চট্টগ্রাম কলেজের। আমরা যার যার মতো সে বিদায় নিয়ে ও বাসায় চলে যাওয়ার সময় আপনার ওর বাসা হচ্ছে বদরাত মুরাদপুর দিয়ে, যখন বাসার দিকে যাচ্ছে ওখানে ছুরিকাঘাত করছে। ছাত্রলীগের একটা মিছিল এসে ওকে ছুরিকাঘাত করছে। ওখানে ও স্পট ডেড হয়েছে। এখানে এসে ঘোষণা দিচ্ছে ডাক্তার। এই যে শুনতেছেন এখন পর্যন্ত যেটা আপনারা শুনতেছেন যে 3 জন মারা গেছে, আমরা এই ধরনের শুনলাম 3 জন মারা গেছে। ব্যবস্থা তো যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, আইন প্রয়োগ করা হবে। গুলিতে হচ্ছে 2 জন আর ফিজিক্যাল অ্যাসল্ট 1 জন। গুলিবিদ্ধ হচ্ছে নিহতর মধ্যে 2 জন। আহতের মধ্যে গুলিবিদ্ধ আছে, প্লেট ইঞ্জুরি 1 জন 2 জন আছে।